জুমার নামাজ পড়ে না। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জমানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে পরস্পর ৩টে জুমা ছেড়ে দেবে, ওই ব্যক্তিটার মুসলমান থাকে না, ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। বলুন নাউজুবিল্লাহ। মুনাফিকের ঠিকানাটা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে বলুন, জোরে বলুন। যারা বিনা কারণে কটা জুমা ছাড়লো? ৩টে। ওদের নামটা মুসলমানের খাতা থেকে কেটে কোন খাতায়? মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা আল্লাহ কোথায় বলেছেন? জাহান্নামের নিম্নতম স্থান। নিম্ন জাহান্নামের নিম্নতম স্থান মানে জাহান্নামের ডিপ কতটা? জাহান্নামের গভীরতা কতটা? ও আমার মা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, খুবসুরত চেহারা দেখি। আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? কি হয়েছে? কিসের জন্য তুমি কাঁদো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার চোখের পানি গড়িয়ে যায়, আমার চেহারাটা বিকৃতি হয়ে গেল। কারণ হলো আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম এত কঠিন জায়গা, আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। একটু বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন, আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। এক্ষুনি। কে বলছেন? আমি এক্ষুনি জাহান্নাম থেকে আসছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলেন আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো ৭টি। জাহান্নাম হলো ৭টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা ৭০ বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ ৭০ গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম ১০০০ বছর জ্বালালেন। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার ১০০০ বছর জ্বালান। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার ১০০০ বছর জ্বালান। ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। একটু বলুন আল্লাহু আকবার।
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীকে জাহান্নামের বর্ণনা শোনাচ্ছিলেন, আল্লাহর নবী শুনছিলেন আর কাঁদছিলেন। রাসূলুল্লাহ শুনছিলেন আর কাঁদছিলেন। নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের যে পোশাক হবে, জাহান্নামীদের এই পোশাকটাকে নিয়ে যদি আসমান জমিনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। জাহান্নামী, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, সূচের ছিদ্র দিয়ে যদি সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে নেমে আসে, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। ও যুবকেরা, আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথর পড়ার আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ফেলে দাও, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন। জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে যারা বিনা কারণে পরস্পর কটা জমা ছাড়বে, ওদের ঠিকানা হবে ওই জায়গায়। আমার কথা কানে যাচ্ছে নাকি? সপ্তাহে একটা দিন তাও সময় নেই। নামটা আব্দুল সালাম, নামটা আব্দুল করিম, নাম শুনলে মনে হবে পাকা মুসলমান। আর নাম শুনলে কি মনে হবে? পাকা মুসলমান। বলছি হুজুর, জুমার নামাজ পড়িয়া না পড়ি সপ্তাহে তো 7-8 কেজি করে গোশতটা খাই। আমি বললাম, তাহলে গরুর গোশত খেয়ে তুই মুসলমানের দাবি যদি করো, তো তোমার চেয়ে তো বড় মুসলমান শগুন। শগুন, শগুন আছে না? শগুন কি খায়? ওর চেয়ে তো অনেক খায়। আমার সোনার ছেলেরা, আমি জানি না এই সমস্ত ছেলেদের হাল হকিকত আমি জানি না। সবাইকে হাত জোড়ে অনুরোধ করে বলে যাচ্ছি, বেটা সাপ্তাহিক জুমার নামাজটা পড়বে। এই তো আজকে চলে গেল, জুমা চলে গেল না? চলে গেল। আমরা ইচ্ছাকৃত জুমার নামাজ ছেড়ে দেবো না। আমার সঙ্গে একমত কারা? একটু হাত তুলে দেখান তো। ও তো সব হাত তুলে দিল, তার বাদ থাকলো কে? একমত তো? ইনশাআল্লাহ হাত তোলো, স্ট্রেট করো, সোজা করো, তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। হাত নামাও। আমি যে মাঝে মাঝে একটু রাপ ভাষা বলেছি, আমি কি আপনাদের উপরে রাগ করে বলেছি? মা সন্তানকে মারে কি রাগ করে? না, তার জীবনের পরিবর্তনের জন্য। পিতা সন্তানকে মারে কি রাগ করে? ভালোবেসে বলছি। তোমরা আমার সোনার ছেলে, তোমরা এগিয়ে এসো, তোমাদেরকে এগিয়ে আসতে হবে।
মসজিদের প্রথম কাতারে তোমরা থাকবে, তবে তো আমাদের দিলটা শান্তি হবে। আর একদল মুসলমান আছে সপ্তাহে জুমার নামাজ পড়ে ঠিকই, কিন্তু দুরাকাতের বেশি পড়ে না। আপনাদের এখানে আছে নাকি এরকম? কারা কারা দুরাকাত পড়ে পালান একটু হাত তোলেন তো। দুরাকাত পড়ে পালায় কারা? আপনাদের কি ঘুম ভেঙেছে? মুজাদ্দিদুল জামানকে আপনারা কি ভালোবাসেন? 5 হুজুরকে ভালোবাসেন? আল্লামা হুজুরকে ভালোবাসেন? আল্লামা বড় মাওলানা কে বলেন তো? রহমাতুল্লাহ আলাইহি। আমি কিন্তু ওনার মাদ্রাসার ছাত্র। আমি আল্লামা রুহুল আমিন হুজুরের, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নিজে হাতে প্রতিষ্ঠিত বিখ্যাত আমিনিয়া মাদ্রাসার ছাত্র। আমি ফার্স্ট টু লাস্ট 2002 সালে আমি টাইটেল পাস করি। 2000 কত বছর হলো? হাতে ধরে নয়, আল্লাহ আমাকে 2 বার হজ পাকে নিয়ে গেছেন। আমার এই দুটো হাত আমি খানায় কাবায় বহুবার লাগিয়েছি। আমার এই বুকটা, যেটাকে মুলতাজিম বলা হয়, আপনার মুলতাজিম বলা হয় কাবা শরীফের দরওয়াজা আর হাজরে আসওয়াদ পাথর এর মাঝখানে একটা জায়গা আছে। ওই জায়গাটাকে কি বলা হয়? মুলতাজিম। কি বলা হয়? মুলতাজিম। ওখানে বুক লাগিয়ে দোয়া করতে হয়। গালের এইটাকে কি বলে? এইটা চাবালি বলে না? এটা লাগিয়ে দোয়া করতে হয়। আমার এই বুকটা কাবা শরীফে স্পর্শ করা বুক, আমার এই মুখটা কাবা শরীফে স্পর্শ করা মুখ, আমার এই ঠোঁটটা হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়া ঠোঁট, আমার এই হাতটা কাবা স্পর্শ করা হাত। জওয়ান যুবক, এই দুটো হাত তোদের পায়ে রেখে বলে যাচ্ছে, খবরদার জুমার দিনে যেন 2 রাকাত নামাজ পড়ে চলে যাবি না। আজকের অধিকাংশ মসজিদগুলো দেখুন তো কি অবস্থা। ইমাম সাহেবের পিছনে ফরজ নামাজে মুসল্লির সংখ্যা থাকে যদি 500, 2 রাকাত হয়ে গেলে মুসল্লির সংখ্যা দাঁড়াচ্ছে 20 জন, আর সব আউট। এই এখান থেকে কিছুদিন আগে আমি একটা জায়গাতে জুমার নামাজ পড়লাম, জায়গাটার নাম আখারপুর। কি বলেছি? আখারপুর, আমাদের বসিরহাটের সংলগ্ন। তো একজন মসজিদের, তিনি হচ্ছেন আপনার মসজিদের মোতাওয়াল্লি, তিনি আমাকে বলছেন, হুজুর জুমার দিনে মসজিদে তালা মারা যাবে। আমি কিন্তু হঠাৎ করে বুঝতে পারিনি। কেন আপনি তালা মারবেন কেন? তো বলছে, হুজুর এই যে এইসব 2 রাকাত নামাজ পড়ে যে চলে যাচ্ছে এরা, তাহলে আমাদের এই ছোট ছোট ছেলেগুলো মসজিদে যায় না? নিয়ে যায় না? তাহলে এরা আমাদের দেখে শিখবে। নেক্সট জেনারেশন এরা কিন্তু জানবে যে জুমার দিনে 2 রাকাতের বেশি আর নামাজ নেই। এবার মনে করুন ওই 2 রাকাত নামাজ শুরু হয় 1:45টার দিকে, ওরা দেখা যাবে 1 মিনিট আগে মসজিদে যাবে, 2 রাকাত পড়ি। তো অন্তত এদের জীবন যেন সর্বনাশ না হয়, হুজুর এই যেই লোক সব মসজিদে ঢুকে যাবে তালা মেরে দেবো, টোটাল না পড়লে খুলবো না, এই উদ্দেশ্যে কি তালা মারা যাবে? আমি বললাম, তো ওটা তো মারা যাবে না বাবা, ওই উদ্দেশ্যে তালা মারা যাবে না। বাস্তবিক তার মনের ভিতরে কিন্তু একটা এই জিনিস উদয় হয়েছে যে আমাদের ছেলেগুলো এরা শিখবে যে আমাদের বাপ চাচারা 2 রাকাত পড়ে পালাচ্ছে, মানে তার মানে জুমার দিনে 2 রাকাতের বেশি আর
সেই জন্য বলছি, পায়ে ধরে বলে যাচ্ছে, জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। আমাকে একটু পানি দাও তো, কত রাকাত? কত রাকাত? 22 রাকাত। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা এই কিতাবটা হচ্ছে আল্লামা বড় মহসিন হুজুরের লেখা কিতাব। যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। কত বলেছি বাবা? 18,000। যিনি 18,000 হাদিসের হাফেজ, যিনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ কোনদিন মক্কা শরীফে পড়েছেন, কোনদিন মদিনা শরীফে পড়েছেন, আবার ফজরের নামাজটা বাড়ি এসে পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর এই কিতাবে লিখেছেন মুজাদ্দিদে জামানের অনুমতিতে। আল্লামা বড় মহসিন সাহেব জীবনে 150 মতো কিতাব লিখেছেন, সব হচ্ছে মুজাদ্দিদে জামানের অনুমোদিত। মুজাদ্দিদে জামান বলেছে, বাবা বড় মাওলানা এই সম্পর্কে একটা কিতাব লেখো, এই সম্পর্কে একটা কিতাব লেখো, এই সম্পর্কে একটা কিতাব লেখো। হুজুর মুজাদ্দিদে জামান অনুমতি দিয়েছেন, আর ওনার অনুমতিতে আল্লামা হুজুর কি করেছেন? লিখেছেন। মুজাদ্দিদে জামান হচ্ছেন বশির হুজুরের পীর, তার মানে মুজাদ্দিদে জামান হচ্ছেন শিক্ষক, আর আল্লামা হুজুর হলেন ছাত্র। তো এই ছাত্র যখন শিক্ষকের দরবারে যেতেন, বসিরহাটের বড় মওলানা যখন মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের দরবারে যেতেন, মুজাদ্দিদে জামান আল্লামা বড় মহসিন সাহেব হুজুরকে দেখে দাঁড়াতেন। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। তার মানে শিক্ষক দাঁড়াতেন কাকে দেখে? এ তো উল্টো হচ্ছে না? হওয়া তো উচিত ছিল কি ছাত্র দাঁড়াবে, শিক্ষককে দেবে। বসিরহাটের বড় মাওলানা মুজাদ্দিদে জামানকে বলেছিলেন, হুজুর আপনি আমার পীর, আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার বড় লজ্জা গো, আমার বড় শরম গো। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, তোমাকে দেখে সম্মান করি না বাবা, তোমাকে দেখে ইজ্জত করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিবে দাঁড়িয়ে যাই। এই এতগুলো কথা কেন বলছি জানেন? সেই আল্লামা হুজুর নিজেই লিখেছেন, জুমার দিনে 22 রাকাত নামাজ। কত রাকাত বাটা? 22 রাকাত। 22 রাকাত নামাজ, টোটাল নামাজগুলো পড়বেন। 2 রাকাত নামাজ তাহিয়াতুল উযুর নামাজ। এই তাহিয়াতুল উযুর নামাজ অনেকে পড়ে না। তাহিয়াতুল উযুর নামাজের গুরুত্ব কতটা দেখুন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আপনাদের কষ্ট হচ্ছে না তো? ও আমার মায়েরা, আল্লাহ নবী মেরাজে গেলেন। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন না, একটু তাকবীর দেন না, নারে তাকবীর। ও আমার মায়েরা, মেরাজের রাতে
আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছিলেন। আল্লাহর নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘুরছেন, কিন্তু আল্লাহ নবী লক্ষ্য করছেন ওই জান্নাতের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। একজন মানুষের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও আসলাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোন আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। জোরে বলো না, একটু মহব্বতে বলো না। আল্লাহ নবী বললেন বেলাল, আল্লাহ নবী বললেন জিবরাইল, আমি তো বেলালকে দুনিয়ায় দেখে এসেছি। বেলাল কোথায়? পায়ের আওয়াজ। ইয়া আখি জিবরাইল, ও ভাইজি আসলাম, বেলালকে তো আমি দুনিয়ায় দেখে এসেছি, পায়ের আওয়াজ জান্নাতে কি করে আসলো? আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন। আল্লাহ নবী বেলালকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইবাদত তেমন কিছু নাই, আমল তেমন কিছু নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের একটা বড় আমল, আমার উযু নষ্ট হলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নিই, আমি উযু করে নিয়ে আমি 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নিই। জোরে বলো না। হুজুর, আমার উযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে কি করি? জোরে বলো, জোরে বলো। উযু করে কি করি? 2 রাকাত। কোন নামাজ? আজকে আমরা মসজিদে যাচ্ছি, তখন খুতবা হাফ হয়ে গেছে। কেন কেন? আগে যাচ্ছে কারা? বুড়ো গুলো, বুড়ো। এই ছেলেরা, জওয়ান যুবক, তোমাদেরকে বলে যাচ্ছে, জুমার দিনে যে ব্যক্তি আগে মসজিদে প্রবেশ করবে, একটা উটের দাম কত? উট বাদ দাও, ওর থেকে হাফ, আরো 50 বাদ দাও। ও যুবকেরা, 1 লক্ষ টাকা যদি একটা উটের দাম হয়, যে ব্যক্তি জুমার দিনে আগে মসজিদে প্রবেশ করবে, একটা উট আল্লাহর রাস্তে কুরবানি দিলে যে সওয়াব, আল্লাহ পাক ওই সওয়াব ওই বান্দার নামায় আমলে দান করবে। জোরে বলো না, আরো জোরে বলো না। জুমার দিনে যে আগে মসজিদে যাবে, বাস্তবেই 1 লক্ষ টাকায় উট পাবি না। 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা দাম উটের, ভালো উট। 3 লক্ষ টাকা খরচ করে একটা উট কুরবানি দিলে যে সওয়াব, জুমার দিনে যে আগে মসজিদে প্রবেশ করবে, একটা উট কুরবানি দেওয়া সওয়াব আল্লাহ ওই ব্যক্তির নামায় আমলে দান করবে। একটা গরুর দাম কত? ও যুবকেরা, 1 কুইন্টাল ওজনের একটা গরু যদি না কম বেশি 25 থেকে 30 হাজার টাকা দাম থাকবে। যে ব্যক্তি জুমার দিনে দ্বিতীয় জুমায় মসজিদে প্রবেশ করবে, একটা 30 হাজার টাকা দিয়ে গরু কুরবানি দিলে
যে সওয়াব আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে ওই সওয়াব দান করে। একটু জোরে বল না বাবা। একটা ছাগলের দাম কত? যে ব্যক্তি জুমার দিনে 3 নাম্বার হবে সিরিয়ালে, যে ব্যক্তি 3 নাম্বার হবে, একটা ছাগল আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যে সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে একটা ছাগল কুরবানি দেওয়া সওয়াব দান করে। আমার কথাগুলো মনে থাকবে বাপ? আমি কিন্তু দূরের জলসা নেওয়া সব বন্ধ করে দিচ্ছি। দূরের জলসা কারণ হচ্ছে দূরের জলসা নেওয়া বন্ধ করে দিচ্ছে এই জন্য, আমাকে রাতের শেষ অংশটা আমাকে একটু ঘুমাতে হবে। আর এই দূরের জলসায় আসলে আপনার রাতের শেষ অংশ ঘুম হয় না। আমি কোনো দাওয়াত বাড়ি খাই না, আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। ওই আমার গাড়িতে ভাত আছে, আমার গাড়িতে ভাত তরকারি সব আছে। আমি এখান থেকে নামবো 1.5 ঘন্টা পরে। আমার গাড়ি যেখানে স্টেজ থেকে নামার 1.5 ঘন্টা পর আমার গাড়ি যেখানে যাবে সেখানেই আমার গাড়ি দাঁড়াবে, আমি সেখানে খাবো। আমাকে অনেক কিছু নিয়ম মেনটেনেন্স করে চলতে হয়। রাতের শেষ অংশ আমাকে ঘুমাতে হবে, যার জন্য আমি দূরে আপনার জলসা নেওয়া আমি আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি। আজকের এই বসন্ত চক ভাইদেরকে কথা দিয়েছিলাম, কোন ভাইয়ের সঙ্গে আমার কথা হয় আমি তো জানিও না। কার সঙ্গে কথা হয় আমার? মুক্তার ভাই। গতকালকেরও উনি আমাকে ফোন করেছিলেন, আমি তখন জলসা থেকে ফিরছি। উনি আমাকে, হুজুর আপনি ঠিক সময় মতো না আসবেন, আপনি যেন মিস করেন না। আমি, বাবা আল্লাহ হায়াতে রাখলে যাবো ইনশাআল্লাহ। তো আজকের আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম, উত্তর 24 পরগনা বসিরহাটের সংলগ্ন বিরামনগর থেকে এসেছি। বাবা ছোট, আমি তোমাদের কারো বড় ভাই, আমি তোমাদের কারো ছোট ভাই। প্রত্যেককে অনুরোধ করছি, খবরদার আর বদমাইশি করো না। একটু পরিবর্তন হতে হবে, ভালো হতে হবে। আমরা মরবো না যে ও ছেলেরা একটুখানি বিগত জীবনের কথা মনে করে দেখো। আমাদের অনেকের আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদু দাদি কবর, নানু নানি কবরে চলে গেছে। আমরা তাদের লাশ খাটিয়ায় করে কাঁধে করে ওই কোথায় গোরস্থানে রেখে এসেছি। আমরা একদিন মরে যাব, কি নিয়ে যাবে? কি নিয়ে যাবে কবরে? আজকে আমরা মাহফিল শুনি, নামাজ পড়ি না। হ্যাঁ, আর কবে পরিবর্তন? জুমার দিনে আর একটা নামাজ আছে, একেবারে শেষে 2 রাকাত নামাজ। কি নামাজ? নফল নামাজ। অনেকে নফল নামাজ পড়ে না। ও যুবকেরা শুনে রাখো, নফলের বাংলা মানে হলো অতিরিক্ত। নফল বাংলা মানে কি বলছি? অতিরিক্ত। আবু দাউদ শরীফের রিওয়ায়েতে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। কোন ব্যক্তির যদি অনিচ্ছাকৃত জীবনের কোন ফরজ নামাজ যদি কাজা থাকে, নফল নামাজ যদি পড়া থাকে, অনিচ্ছাকৃত জীবনের ফরজ নামাজ যদি কাজা থাকে, নফল নামাজ যদি পড়া থাকে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই নফল নামাজটা দিয়ে আমার আল্লাহ তার জীবনের ফরজের কাজাটাকে পূর্ণ করে দেবে। আমার কথা বুঝতে পেরেছেন?
খবরদার নফল নামাজ ছেড়ে দেবেন না। তাম পৃথিবীর জমিনে যারা আল্লাহর ওলিয়ে কামেল বান্দা হিসাবে খ্যাতি সম্পন্ন লাভ করেছেন, ফরজ ইবাদত করে কেউ আল্লাহর ওলি হয়নি। ফরজ ইবাদত ছাড়া অতিরিক্ত নফল ইবাদত করেই তারা আল্লাহর ওলি হয়েছেন। নফল ইবাদত মনে করুন আজকে এখানে আমার টাইম হচ্ছে আপনার 1টা থেকে 3টে, 1টা থেকে 3টে এখানে টাইম। এখন আপনি মনে করেন আমি 3:30 পর্যন্ত আমি জলসা করব। অতিরিক্ত কতক্ষণ বলছি? আধ ঘন্টা। এর জন্য কমিটির ছেলেরা রেগে যাবে না খুশি হবে? দেখো দেখো আমাদের হুজুর আধা ঘন্টা এক্সট্রা মাহফিল করে দিল, ছেলেগুলো খুশি হবে। ওই রকম নফল ইবাদতে কে খুশি হয়? আমার বান্দা আমার হুকুম ছাড়াও অতিরিক্ত আমার ইবাদতে কি দিয়েছে? সময় দিয়েছে। ওই যে আল্লাহ রসুলের নামাজ পড়ে পড়ে পা দুটো ফুলে ফেটে কি গড়াতো? রস গড়াতো। কোন নামাজ ওটা? ওটা নফল নামাজ। কোন নামাজ? নফল নামাজ। নফল নামাজ, নফল নামাজ। আমার সোনার ছেলেরা খবরদার, সাবধান সাবধান। আপনাদের মসজিদের জুমার দিনে টোটাল নামাজ শেষ হওয়ার পরে কোন দোয়া হয়? হয়? এই দোয়ায় কজন থাকে? 10-15 জন, তাই তো লাগে। আর সব পালায়। খবরদার, যদি খুব ব্যস্ত না থাকেন, যদি খুব ব্যস্ত না থাকেন, জুমার দিনের ওই দোয়াটা যেন ছাড়বেন না। জুমার দিনের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল গো। জুমার দিনের ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল গো। শুধু তাই নয়, জুমার দিনে যদি মওত হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দীদিগকে শাহাদাতের মর্যাদা দান করে। বলো না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহ আমাকে ঈমানি হালাতে মউত দেবেন, আমাকে জুমার দিনে মউত দেবেন, আমাকে জুমার রাতে মউত দেবেন। কি হালাতে মউত দেবেন? ঈমানি হালাতে। কি হালাতে বাবা? ঈমানি হালাতে মউত দেবে আল্লাহ। আল্লাহ আমাকে ঈমানি হালাতে মউত দিও, আমাকে জুমার দিনে মউত দিও, আমাকে জুমার রাতে মউত দিও, আমাকে রমজান শরীফের মাসে মউত দিও, আমাকে রোজা অবস্থায় মউত দিও, আমাকে নামাজি হালাতে মউত দিও, আমাকে নামাজের সিজদা হালাতে মউত দিও। বলো না আল্লাহুম্মা আমিন, বলো না আল্লাহুম্মা আমিন। সকলে একটু উঠে দাঁড়ান তো, একটু সালাম পড়ে নেই, উঠে দাঁড়ান তো। ঘুমাচ্ছে সব, উঠে দাঁড়ান তো, দাঁড়ান।